পান্তা চাষা বের কেলে, কেউ বের কেলায় পান্তা, বৌরি বলতে আরো জি। আর এখন খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, বউ ভাত খুলে দিয়েছে, বৌরি আমরা কি বলি, তুলে রাখ তুলে রাখ। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আমি আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি, আপনারা আব্বা দৌড়দৌড়ি করেছিলেন, আপনার দাদা দৌড়দৌড়ি করেছিলেন, আজকে তারা দুনিয়া থেকে চলে গেছে বাবা। 1 শতক জমি নিয়ে যেতে পারলো না বাবা, টাকা পকেটে তাদের থাকলো না, আর সম্বল কাফনের কাপড়, এই কাফনটা জড়িয়ে এই দুনিয়া থেকে বাপ আজ তারা খালি হাতে চলে গেছে কবরে। আমার আব্বার মুখের দিকে তাকিয়ে ঠিক মতো নামাজ তারা পড়তে পারিনি বাবা, ঠিক মতো তারা দান করতে পারিনি, সারা জীবন বাবা ছুটে ছুটে জীবনটা বরবাদ করে দিয়েছে। ও ছেলেরা বাচ্চারা, আজকের একটু ভাবেন, চিন্তা করেন, যারা এত কষ্ট করে দুনিয়াতে চলে গেল তাদের কথা আমরা কতবার চিন্তা করি বাবা। আমার নবী পাক তিনি বলেছিলেন, ও আমার উম্মত মুতানিরা, বাবা যত লাফালাফি দাবাদাবি করো না কেন, একদিন বাবা মরণ তোমার আমার ধরে ফেলবে। সেই দিন আমি তুমি কি করব? আল্লাহর কোরআন বলতে, আমি বলছি না, ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ পাক বলে দিলেন, আজল যখন তোমার আমার পূর্ণ হবে বাবা, মৃত্যুর দিন যেদিন এসে যাবে, কোথায় তোমার ছেলে, কোথায় তোমার মেয়ে? ভাইরা গো, বসিরহাটের বাজার থেকে বাড়ি এসেছে, আপা ছেলেটা ঘুমিয়ে গেছে বাবা, রাত বেশি হয়ে গেছে, ওই ছেলেটার তুলে ওর গালে আপনি খাবার দিয়েছেন, ওর গালে দুটো চুমা দিয়েছেন, সেই ছেলে বাপের কবর আজকের মাটি চাপা দিচ্ছে। ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা গো, একবার ভাবেন, একবার চিন্তা করেন, ওই ছেলে মাটি দেওয়ার পরে বাবা বন্ধুদের নিয়ে আজকের ফুর্তি করছে, আনন্দ করছে, আমি তুমি বাগান ভরা গাছ বাবা, পুকুর ভরা মাছ সব রেখে কবরে গেছি বাবা, তোমার ছেলেরা ভোগ দখল করছে বাবা। একদিন ওই ছেলে আপনার কবরে গেল না, একবার ডাক, একবার দোয়াও করলো না, একবার আল্লাহর কাছে মোনাজাত করলো না। তাই বলি ভাইজান, আল্লাহর কোরআন বলছে, ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা বান্দিরে, তোর মরণ আসার আগে বাবা জীবনটা তৈরি করো, জীবনটা গড়ো বাবা, এমন জীবন তৈরি করো, এমন জীবন তুমি গড়ো, তোমার ছেলের দোয়া লাগবে না বাবা, মেয়ের দোয়া লাগবে না, তোমার বিবির দোয়া লাগবে না, গ্রামবাসী দোয়া লাগবে না, তোমার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। একটু জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? বুকে হাত দিয়ে বিচার করে বলুন,
আমরা কি সে জীবন তৈরি করতে পেরেছি বাবা? হ্যাঁ, এই লক্ষণকাঠির গ্রামে আমি যখন বহু বছর আগে এসেছি, যাদের সঙ্গে আমার ভালোবাসা মহব্বত, অনেকে কবরে গেছে বাবা। যারা খোকা ভাই বলে ডাকতো, ছোট্ট ছোট্ট করে কথা বলতো, আজকের অনেকে নেই তারা। জি, তাহলে আমি আপনি কার জন্য কি করছি? আজকের মাহফিল এখানে বসবো, বসার মতো মন মানসিকতা নেই বাবা। অনেকে বাড়ি কুটুম নিয়ে ব্যস্ত। কেন কেন? তুমি কি ভাবলে না আজকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে কালকের কাফন পরিয়ে ছোট্ট একটা ঘরে তুলে দেবে বাবা? তুমি একতলা বাড়ি করেছো, বসিরহাটের বাজার থেকে ক্যাটলগ দেখে তুমি রং কিনেছো, এত সুন্দর ডিজাইন তুমি করেছো, প্রত্যেকে তোমাকে ভালো বলছে। ভাই রে, এ রং পেলি কোথায়? এ মিস্ত্রি পেলি কোথায়? এত সুন্দর মিলিয়ে রং করলো। জি, আজকের দুনিয়ার বাড়িটা তুমি রং করেছো, ডিজাইন করেছো, কিন্তু তোমার কবরের বাড়িটা ডিজাইন আছে তো? তোমার কবরের বাড়িটা ভালো রং চং আছে তো বাবা? না। ভাইরা বাবাজিরা গো, আজকের দুনিয়া দুনিয়া করেন আমার বসিরহাটের পীর, তাই জীবনটা তৈরি করে চলে গেলেন। আজকের লক্ষ লক্ষ মানুষ তেনার কবরের পাড়ে দাঁড়িয়ে কাঁদছে বাবা। ও ভাইরা রে, আমার পানি গোবরার পীর জীবন তৈরি করে চলে গেল। আপনারা যেতে কাটবেন, প্রত্যেক দিন গাড়ি যাচ্ছে, আল্লাহর ওলির কবরের কাছে কাঁদছে বাবা। খোলা পোতার দরবারে দরগাপুরি হুজুর শুয়ে আছে বাবা, সেখানে গাড়ি যাচ্ছে, তারা জিয়ারাত করছে। ও ভাই, জীবন তৈরি করে চলে গেল গো। আজকে নিজের ছেলে লাগবে না, মেয়ে লাগবে না, আজকের আল্লাহর বান্দা পাগলেরা বাবা ছুটে ছুটে যাচ্ছে কবর জিয়ারাত করতে, হাত দুটো তুলে কাঁদছে, চোখের পানগুলো তারা ফেলে দিচ্ছে বাবা। আর যদি বসিরহাটের পীরকে পেতেন, আজকের বাড়ি তুলে আনতেন বাবা। বসিরহাটের পীরকে যদি পেতেন বাবা, দাওয়াত করে খাওয়াতেন বাবা। বসিরহাটের পীরকে যদি পেতেন বাবা, নজরানা দিতেন বাবা। ও ভাই, আজ জীবন তৈরি করে বসিরহাটের বাগানে আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন ঘুমিয়ে গেল বাবা। আজকে লক্ষ লক্ষ ভক্ত তারা কিন্তু কাঁদছে বাবা। আজকের আমি তুমি কি জীবন তৈরি করলাম বাবা, কি জীবন গড়লাম, আজকের জীবনের কি মূল্যায়ন করলাম, মরণের পরে ঘুমাতে পারবো কিনা? আল্লাহর কোরআন বলছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, দুনিয়ার জমিনে চলা বলার পথে দেরি করবি না। তোরা মাঝে 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 আমার আল্লাহ বলে ডাকবি। আমি তামাম ব্রহ্মাণ্ডের মালিক। আজকের চাঁদ তোদের জন্য নিয়ামত করে দিলাম, সূর্য তোদের নিয়ামত করে দিলাম, তারা তোদের জন্য নিয়ামত করে দিলাম, আমি জমিনটা তোদের ফসল বানিয়ে দিলাম। একবার আমার আল্লাহ বলে ডাকবি রে। ও বান্দা, একবার যদি আল্লাহ বলে ডাকিস, আমি তোর এমন আল্লাহ, তোর নামটা আমি দরবার বান্দা বলে ডেকেলে। আর একটু জোরে বলু, কি মায়ার আল্লাহ, কি দয়ার আল্লাহ। আজকের আমরা এত নাফরমানি করছি, এত অন্যায় করছি, পরের জমি ঠেলে ঠেলে খাচ্ছি,
কিন্তু আল্লাহ পাক আমাদের আযাব গজব দেয় না। আল্লাহ পাক তিনি শুধু দেখে বান্দা যদি একটা বার আমার আল্লাহ বলে ডাকে, সারা দিন পরে যখন আমরা আল্লাহ বলে ডাকি, আল্লাহ রহমতের দরজাটা খুলে দেয়। বান্দা সারা দিন পরে একবার তুই আল্লাহ বলে ডেকেছিস, তোর ডাকটা আমার কাছে মধুর মতো লেগেছে, আমি আল্লাহ আমার রহমতের দরজা তোর জন্য খুলে দিয়েছি। ভাই রে, আজকে রাস্তায় ঘুরছো, হ্যাঁ, ঠিক বুকে হাত দিয়ে বিচার করুন। আমার বুড়ো বুড়ো বাপ যারা আছে, এখান থেকে 40 বছর আগে যে শান্তি পেয়েছিলেন, তখন ছোট ছোট কুঁড়ে ঘর ছিল, ঘরের ভিতর পানি পড়তো। এখন পাকা ঘর, একতলা দুতলা ডিজাইনওয়ালা, সে শান্তি পাচ্ছ? হ্যাঁ, কোথায় গেল বাবা, কোথায় গেল? জি, শবে বরাতের চাঁদ উঠলে আমার মা চাচিরা শবে বরাতের দিন চালির আটার ক্ষীর করে পিরিজি করে পাশের বুড় বাড়ি পৌঁছে দিত, আর উনি আবার ক্ষীর করে তোমার বাড়ি দিত। সেসব দিন আছে বাবা। হ্যাঁ, ঈদ ময়দানে নামাজ পড়ার পরে সব ধামাই করে ক্ষীর নিয়ে যেত, নামাজের পরে সব খাবা, সে আনন্দ আছে। হ্যাঁ, এখন শুধু টাকার জন্য দৌড়াচ্ছে, টাকা শুধু বলতে মরবি, টাকা দে মর। জি, এইবার লাভটা কি হচ্ছে? গ্যাস্ট্রিক আলসার, হাই প্রেসার, ব্লাড সুগার। জি, এখান থেকে 40 বছর আগে যে পান্তা তুমি খেয়েছো, বুকে হাত দিয়ে বিচার করে বলো। আবার পান্তা চাচা বের কেলে, কেউ বের কেলায় পান্তা, বৌরি বলতে আরো লেয়। জি, আর এখন খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, বউ ভাত খুলে দিয়েছে, বৌরি আমরা কি বলি? তুলেরা তুলেরা। এত খাওয়া যাচ্ছে না, তার মানে কি? তুমি বাড়ি করো, গাড়ি করো, জমি করো, তোমার ফিল্ম শেষ, ওর ভেতর দিও না। শুধু দেখো যে আজকের আমি হাত জোড় করে বলছি, আমি আপনাদের খোকা ভাই, এখন আল্লাহ হায়াতে রেখেছে বাবা, আপনাদের দোয়ায় এখনো পর্যন্ত প্রায় ডেলি আল্লাহ চালাচ্ছে। তাই পায়ে ধরে বলছি বাবা, জীবনটা তৈরি করো, কেউ কারুন না। আমার আজ ইউটিউবে আছে, আপনারা শুনেছেন, ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, কেউ না। ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, বউ বলে দাও, জামাই বলে দাও, ভাইপো বলে দাও, জীবনে কেউ বলেছে লাও? কি রাগ হচ্ছে আপনাদের? আরে কথা বলেন, রাগ হচ্ছে? হ্যাঁ, আজ তুমি জমি ঠেলে পরের জমি, তোমার 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ, ও জমি দখল করে কার খাওয়াচ্ছ? তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, ওরা খেয়ে খাসি হচ্ছে। আমার বাপ ভালো লোক, জি, এক্ষুনি চোখ দুটো বন্ধ করে দেখো, ওই ছেলেরা ভোগ করবে না, তোমার করতে হবে। পায়ে ধরে বলছি বাবা, জীবনটা গড়। হয়তো আমার কথা আপনাদের খারাপ লাগবে, বহু বছর পরে এসছি, এরা যখন আমার কাছে গেছে, আমি বলছি লক্ষণ কাটি, আমি তো বহুবার গেছি, আর যাব না। ওরা বলছে হুজুর তুমি পূর্ণ লোক না, চলো। কি করব? আর সবাই মহব্বত করে, ভালোবাসে বাবা, জি মহব্বত করে। আমি যখন গাড়ি করে আসি, রাস্তা দিয়ে উকি মারছে, ওই যে খোকা ভাই যাচ্ছে, ওইটা খোকা ভাই যাচ্ছে। আপনাদের সাথে একটা ভালোবাসা মহব্বত আলাদা। ছেলেও বলতে খোকা ভাই, ওর বাপও বলতে খোকা ভাই। আল্লাহু আকবার, আমি গড়ে খোকা ভাই। আল্লাহু আকবার, এটা আপনাদের দান বাবা, দোয়া, অন্য কিছু না বাবা। আমার জীবনে যত ওয়াজ করেছি বাবা, বসিরাটার ফুরফুরের ওয়াজটা আমি বেশি করেছি বাবা, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? জি, কারণ আমি আজকে আসার সময়
এই বসিরহাট মগরে পড়ে হুজুরের কবর জিয়ারত করে ওখানে চা খেয়ে তারপরে এখানে আসি বাবা। কিরম ভক্তি করে দেখেছেন? হ্যাঁ, আমি জীবনে দুদুল্যমান হয়নি বাবা, এক জায়গায় দাঁড়িয়ে আছি। অত সহজ না বাবা। আর আমার যত ইউটিউব আছে দেখবেন, আমার কোনো গাল মন্দ নেই, আমার বাজে কথা নেই। হয়তো আমি লেখাপড়া কম জানি বাবা, জি। কারণ অনেকের কাছে বলে খোকা ভাই কিছু জানে, বলতে বাদামের খোলা জানে, আর কিচ্ছু জানি না। ওরে বাদামের খোলা আজকে 51 বছর চললো, আপনাদের দোয়া, জি আপনাদের দোয়া। হ্যাঁ, আজকে যারা বিরাট ব্যাপার, শুধু গুতুমের তেজ কেন, কেন গুতুমের তেজ কেন? তুমি তো বিরাট। আর খোকাবাসে জাহাজ আর বাদামের খোলা এখনো চলছে, ইনশাল্লাহ চলবে, জোরে বলুন ইনশাল্লাহ। কারণ আমার বসিরহাট হুজুরকে আমি দেখিনি, ওনার ছেলে আব্দুল মাজেদ হুজুরের দোয়া এবং ওনার হাত আমার মাথায় আছে বাবা। হ্যাঁ, এজন্য বলছি আমি গর্ব করছি না আপনাদের দোয়া। আপনারা তো চেনেন আমার, আমি কেমন বক্তা। এই দিন ইসলাম ভাই জিজ্ঞেস করে দেখেন, আমরা তো সমকক্ষ বক্তা বাবা, জি। আল্লাহু আকবার। একটু দোয়া চাই আপনাদের কাছে, একটু দোয়া চাই যে কদিন বাঁচি ঈমান ইজ্জতের সঙ্গে যেন বাঁচতে পারি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেবো বাপ। আচ্ছা, আপনারা যদি একটু এগিয়ে আসতেন, আমার সোনারা পিছনে দাঁড়িয়ে আছে, দেখেন তাকিয়ে কতটা দাঁড়িয়ে আছে, দেখেন দেখেন দাঁড়িয়ে আছে কিনা, দেখেন। এগিয়ে আসেন আমার সোনা, এগিয়ে আসেন। আরে বাসের সিট না, কেউ নিয়ে নেবে, মনে করতে বাসের সিট কেউ নিয়ে নেবে। আসেন 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 আসেন, এগিয়ে আসেন আমার সোনা, এগিয়ে আসেন। আর আমি তো ডাকছি আপনাদের, খোকা ভাইকেই ভালোবাসে, আসেন এগিয়ে আসেন। জিকির করেন লা ইলাহা, বাহ সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা মহব্বতের সঙ্গে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাসাম আল্লাহুম্মা। ওহ, খুব সুন্দর হচ্ছে। তোর মুস্তফারে দেনা আম্মা, আমি সঙ্গে নিয়েই যাই মেষচরণে ময়দানে মা, কোনো যে ভয় নাই। বাবলা বনে গাছের তলে বসবনি ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদির বাদশাহ গোমা, করবে মা বাদশাহ, তোর মুহাম্মদের দিনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, দুম্বার দুধ
পাতার ঠোঙায় দেব পিপাসায় তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায় মেশরুনি ময়দানে মা কোনো যে ভয় নাই জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজিরা আমার লক্ষণ কাটি তরুণ তরুণ বন্ধুরা ও নজওয়ান ছেলেরা ও বাচ্চারা ও মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমি যে কথা আপনাদের শোনাচ্ছি বাবা বাপ ছেলের জানাজা পড়লো বাবা তিনি কে তিনি অন্য কেউ না আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন ওনার দুটো ছেলে একজনের নাম আব্দুল মাজেদ আর একজন নাম হলো আব্দুল ওহিদ হুজুর বাবা কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে বাবা এত ব্রেন ভালো লেখাপড়ায় ভালো বাবা হঠাৎ হুজুর কেবলা ছেলে ইন্তেকাল করেছে ও ভাইরা রে বসিরহাট পীরের কাছে সংবাদ চলে হুজুর আপনার ছোট ছেলে আব্দুল ওহিদ কিন্তু বেঁচে নাই আমার বসিরহাটের পীর আজকে চোখের পানিগুলো ফেলতে লেগেছে বাবা বাবা চোখের পানিগুলো বুকের জামা ভিজে যাচ্ছে গো বসিরহাটের ভক্ত মুরিদরা কাঁদতে লাগলো ওগো আমাদের পীর ওগো বাংলার বাপ আপনার ছেলের মৃত্যুতে আপনি কাঁদছেন কেন আপনি না বলেছেন মানুষ মরে গেলে কাঁদতে নেই ও ভাইরা বসিরহাটের পীর ডেকে বলেছিল বাবারা আমি কেন কাঁদি তোমরা জানো না আজকে আমার কলিজা ফেটে যাচ্ছে বাবা আজকে আমার ছেলে দুনিয়ার বুকে নেই বাবা আল্লাহ পাক তুলে নিয়েছে আমার আব্দুল ওহিদের জানাজা এই বসিরহাটে তো কেউ পড়বে না বাবা আমি বাপ রুহুল আমিন আমার বেটার জানাজা পড়তে হবে ও বাবা ও বসিরহাটের ভক্তরা তোমরা বলো আমি রুহুল আমিন আমার বেটার জানাজা কি করে পড়বো বাবা আমি বাপ আমার মনের কত তামান্না আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব আজকে আমার ছেলে আমার জানাজা পড়বে বাবা আমার ছেলে আজকে 3 মুঠো মাটি দেবে ও বসিরহাটের ভক্তরা তোমরা বলো বলো বাবা আর আমি বাপ কি করে ছেলের জানাজা পড়বো বাবা ও ভাইরা ও লক্ষণ কাটি তরুণ বন্ধুরা আপনার একটা ছেলে বাবা কলকাতা আপনার চাকরি করে বাবা আপনার একটা ছেলে সরকারি চাকরি করে বাপ আচমকে স্ট্রোকে মারা গেছে ও ভাই একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন রে ওই বাপ কি দাঁড়াতে পারবে ওই বাপ কি আপনার সহ্য করতে পারবে ওর কলজেটা চৌচির হয়ে যায় আজকে আমার চাকরিজীবী ছেলে দুনিয়াতে চলে গেছে তাই বসিরহাটের পীর ওনার ইচ্ছা ছিল আমি ইন্তেকাল করব আমার ছেলে আমার জানাজা পড়বে কিন্তু আজ আমি বাপ কেমন জানাজা পড়ব চোখের পানিগুলো ফেলতে লাগলেন কিন্তু আল্লাহর ওলি আল্লাহ পাক ধৈর্য দিয়েছে ইন্নাল্লাহ মাস সাবিরিন আল্লাহ সবর দিয়েছে হুজুর আমার ধৈর্য ধরলেন বাবা ও ভাইরা বসিরহাটের জমিনে আল্লাহর রুহুল আমিন হুজুর গলা জানাজা পড়লেন বাবা যতক্ষণ জানাজা পড়লেন ওনার ভক্তরা বলেছিলেন হুজুরের চোখের পানি কিন্তু ফুরায় না আজকের ছেলে সামনে শুয়ে আছে বাপ জানাজা পড়ছে বাবা বলুন এ ব্যথা কি করে রাখবে এ দুঃখ কি করে রাখবে বাবা এ কষ্ট কার কাছে জানাবে বাবা জানাজা পড়লো চোখের পানি ফেলে জানাজার পরে কবরস্থ করা হবে আমার বসিরহাটের পীর অনুমতি দিলেন বাবা কাঁদেলাম ও ভাই
নিজের ছেলের যখন কবর দেওয়া হয়ে গেল গো, হুজুর আমার দোয়া করে দিলেন, যার সেই চলে গেল বাবা বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা ওই কবরের কাছে দাঁড়িয়ে আছে। ও ভাই, ভক্তরা ডাকছে, হুজুর আপনি আসুন আসুন আসুন। আমার বসিরহাটের পীর বলেছিল, বাবা এখন যাব না, এই কবরটা আমি একটু তালকিন করতে চাই। ও বাবা, আমার ছেলে কবরে কেমন অবস্থা আছে গো, আমি রুহুল আমিন একটু চোখে দেখবো বাবা। আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, আল্লাহ ভগবতের তিনটে করে চোখ দিয়েছিল বাবা, সামনের দুটো চোখ আর অন্তরের চোখ বাবা। হে অন্তরের চোখ দিয়ে কবর দেখতে পেতেন। ও ভাই, জীবন তৈরি করেছে আমার বসিরহাটের পীর। এখনো হিন্দু মুসলমানে আল্লাহর মাজারে যাচ্ছে বাবা, হিন্দুরা তারা নমস্কার করছে, তেল পানি নিয়ে হুজুরদের দরবারে যাচ্ছে, হুজুরের ফুঁক দিয়ে দেন, ওই বসিরহাট পীরের তাওয়াজ্জুহ দোয়া যেন বদলে লেগে যায়। জি, সব তেল পানির বদলে মেজো ভাই, বড় ভাই, সেজো ভাই, ছোট ভাই, হিন্দু মুসলমান সব তেল পানির বোতলে যাচ্ছে, ফু দাও কেন? আমার বসিরহাটের পীরের আওলাদ, রক্তের রক্ত, তোমাদের ফুর দাম আলাদা। আমি খোকা ভাই তো 2 ঘন্টা বসছিলাম আজকে, তাই একটা বোতল তো আমার কাছে কেউ নিয়ে যায়নি, কেউ তো বলিনি খোকা ভাই ফু দিয়ে দাও, তোমার এত নাম, এত পরিচয়, এত ইউটিউব, ফু দিয়ে দাও। 2 ঘন্টা বসছিলাম বসিরহাটে, শুনে দেখো বাবা। আশুতোষ আর তক্তপোষ এক করলে হবে না বাবা। জি, উনি হলেন আল্লাহর ওলি, আর আল্লাহর ওলির আওলাদ, ওনাদের ফুর দাম আলাদা। অনেকে বলে মাছের কাঁটা খুলে রয়েছে, শুধু বলছে টাকা দাও। আল্লাহর কসম করে বলেন, বুকে হাত দে, কেউ বলেছে যখন বসিরহাটে হুজুরের বাড়ি আসবা টাকা লেতাই এসো, আমাদের দিতে হবে? তোমার চুলকুনি দেখছো কেন? যে তুমি দুবা আবার বাড়ি এসে বলবার টাকা ছাড়া বোঝে না, এইটা হাইলাইট করবা কেন? হেরা দুমুখ ঢেকি, তোর মুখে কিছু হবে না? যে পায়ে ধরে বলছি বাপ, বাজে কথা বলবেন না, বাজে কথায় কান দেবেন না। আজকের বসিরহাটের বাগান তৈরি হয়েছিল বলে আমরা যেটা আশ্রয় পাচ্ছি, ওখানে বসিরহাট পীরের মজারটা জিয়ারত করতে পাচ্ছি, হুজুররা আশ্রয় দিয়েছিল বলে। ওনাদের বাড়ি তো সেই নারায়ণপুর, আমার বসিরহাট পীরের বাড়ি তো নারায়ণপুর। আজকের আওলাদের যদি নারায়ণপুর থাকতো, তুমি জিয়ারত কোথায় করতে? জি, সে কথা ভাবিনি, শুধু ভাবছি ওরা টাকা চাচ্ছে। হ্যাঁ, 3-4টে খাসি যাচ্ছে, লোক ওরা কি বলেছে খাসি আনিস, আমি খাবো, তুই লিয়াচ্ছিস কেন? হ্যাঁ, 150 টাকা পটলের কিলো, এক থলে পটল নিয়ে যাচ্ছে, হুজুর লেও, লিয়াচ্ছিস কেন? আল্লাহু আকবার, বলতে আমার পটলে হাজা পড়তে, তাই হুজুরদের দিচ্ছি, দোয়ালো। ওর বেলা তো জ্ঞান ভালো আছে, তাহলে বদনাম দিচ্ছিস কেন? দুবারও দিচ্ছিস থলে থলে মাল, আর বাড়ি এসে বলতে ওরা খাতা খুলে বসে রে, শুধু দাও শুধু দাও। এ কত বড় নেমো খারাপ। পায়ে ধরে বলছি বাপ, আপনারা ইউটিউব খুলে দেখেন, আমি বাজে কথা বলছি না, এসব বলবেন না। এই বলা মানে আমার বসিরহাট পীরের বলা। আমার জিন্দা পীর শুয়ে রয়েছে বসিরহাটে, উনি সব দেখতে পাচ্ছে বাবা। ওলিরা মরে না, কোরআন খুলে দেখো, ওলিরা কবরে জিন্দা। জোরে বলে, একটু আসতে বলেন দিন, একটু চিল্লে বলেন দিন। আচ্ছা, বসিরহাট হুজুর মরেছে, মারা গেছে, এটা আপনাদের বিশ্বাস হয়? এখনো জিন্দা, এখনো জীবিত। আমার মেজে হুজুর বসিরহাট পীরকে সালাম দিয়েছে, আমার বসিরহাটের পীর সালামের জবাব দিয়েছে। একটু জোরে বললেন না? তুমি আমি বসিরহাটে যাচ্ছি, বিড়ি টানতি টানতি, বুঝতে আমরা সালাম দিলাম, জবাব পাইনি, তা তুই তো বিড়ি খো।
তুই তো খৈনি খোর। জি আমার মেজি হুজুর হ, আমার ছোট হুজুর হ, তবে তো সালামের জবাব পাবি। কান তৈরি কর। একটা ছেলে দেখি যে আন্দাজে হাঁটতেছে, সাইকেলে যাচ্ছে হাঁটতেছে। আমি একটা ভাইকে জিজ্ঞেস ভাই ও হাঁটতেছে কেন, অত পাগল? তো বলতে না ওই কানে মাল গোজারে ফোন হচ্ছে। হাতি দেখো দিন কি দিনকাল এসে গেছে, এমনি হাসতে সে হাসি বন্ধ নি। জি আল্লাহু আকবার। আজ আল্লাহ আমাদের পাগল করেছে নাকি? হ্যাঁ তাই বলছি বাবা খুব সাবধান, কথাবার্তা বলতে গেলে ওলিদের সামনে হিসাব করে বলবেন। আচ্ছা আমি কি আপনাদের বাজে কথা বলছি বাবা? এই জোরে বলেন। আমি খোকা ভাই জীবনে বাজে কথা বলি না, আপনাদের ভালো কথা বলছি বাবা। ওলিদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, লাভ আছে, লাভ আছে বাবা। কারণ ওর ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু। কার বন্ধু? জোরে বলো কার বন্ধু? জোরে বলো কার বন্ধু? আমি অনেক জায়গায় উপমা দিয়েছি। বসিরহাট থানার ওসি তোমার বেই ধরে এলা হয়নি, হয়তো মনে করতে হবেন বোধহয়, অত সহজ না বাবা। বসিরহাট থানার ওসি তোমার বেই। আচ্ছা তোমার ওজনটা কিরাম হবে? ওজন কিরাম হবে? গ্রামে ও যখন ঘরবে কিল উঁচু করে ঘরবে না, এই হিসেব করে কথা বলিস আমার সাথে। ওসি আমার বেই, শুধু ফোন করে দেবো গাড়ি আসবে। ওসি যদি তোমার বেই হয় আর তোমার ওজন যদি বেড়ে যায়, আর আল্লাহর ওলি যদি তোমার বন্ধু হয়, তোমার ওজন কেমন হবে? সে ওলির সম্পর্ক রেখেছো, সে ওলির মহব্বত করেছো, সে পীরের দরবারে গেছো, পায়ে ধরে বলছি বাপ একটু যাবে। তবে মা বাপের কবর ছেড়ে না, এদের কবরটা জিয়ারত করে যাবেন বাবা, লাভ হবে। আল্লাহর ওলি বসিরহাটের হুজুর কেবলা কবরের সামনে দাঁড়িয়ে আছে। সবাই বলছে হুজুর আপনার ছেলে মারা গেছে, আমি পাগল হয়ে যাচ্ছে, আপনি কেঁদে কেঁদে জানাজা পড়েছেন, বাড়ি চলুন। ও ভাই বসিরহাটের পীর হাত নেড়ে বলেছিল বাবা রাত তোমরা যাও, চলে যাও, আমি রুহুল আমিন, আল্লাহ আমার অন্তরে চোখ দিয়েছে বাবা, আমার ছেলের কবরটা একটু দেখে যায়, আমার ছেলে কেমন অবস্থাতে দেখে যায়। ও ভাই বসিরহাটের পীর চোখ দুটো বন্ধ করে এই ভিতরে চোখ দিয়ে দেখতে পেল আমার বসিরহাটের পীরের ছেলে আব্দুল ওহীদ সাহেব কবরে হাত রাখছে, বা কবরে যেন এদিক ওদিক করতে লেগেছে। বসিরহাটের পীর ডেকে বলছে ও বাবা আমার ছেলে আব্দুল ওহীদ রে, এক বিন্দু চিন্তা করো না, আমি তোমার বাপ তোমার কবরের কাছে দাঁড়িয়ে আছি। বাবা আমি দাঁড়িয়ে আছি, বাবা আমি দাঁড়িয়ে আছি। ও ভাইরা রে, আল্লাহর ওলি আমার বসিরহাটের পীর যখন দোয়া করে দিলেন, দোয়া করার পরে চলে এলো মুরিদ রাজাকের হুজুর গো, এমন ব্যাপার তোমার সচরাচর দেখি না। ও ভাই বসিরহাটের পীর ডেকে বলেছিল বাবারা শোনো, আমার ছেলে তালেবে ইলম কলিকাতায় পড়ে রে, আমার আল্লাহ আমার ছেলের পুত্র তো খুশি রাজি হয়ে গেছে গো। আমি চোখ দুটো বন্ধ করে অন্তর চোখ দিয়ে তাকে দেখলাম, আল্লাহ পাক আমার ছেলেকে আল্লাহ ঘুম পাড়িয়ে রেখেছে। ও লক্ষণ কালীর ভাইরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি পায়ে ধরে বলে যাচ্ছি বাপ আমার বক্তব্য হলো এইটা বাবা, আজকের বসিরহাট পীরের ছেলের কবরে আজকের বাপ তালকিন করেছে, বাবা কবরটা জিয়ারত করেছে, আজকের আমি তুমি মরে গেলে আমার তোমার কবরটাকে জিয়ারত করবে। তাই বলি ভাই জীবনটা তৈরি করো, জীবনটা গড়ো, সেই জীবনটা তৈরি করে কাফন পরে কবরে যাও, কেমন কবরে ঘুমাতে হবে, কেউ তোমার ডাকবে না। জি জীবনটা তৈরি করো, জীবনটা গড়ো বাবা। আল্লাহর দিকে তাকিয়ে নিজের জীবনটা বেকার করে ফেলেছো বাবা, নিজের জীবনটা লস করে ফেলেছো বাবা, নিজের জীবনটা বরবাদ করে দিয়েছো বাবা। এখনো পর্যন্ত আল মাসজিদ বাইতুল্লাহ
মসজিদ হচ্ছে আমার আল্লাহর ঘর, ওইখানে একটু যাও। হ্যাঁ, চলতে গেলে তোমার জীবনটা গুনাহে ভরপুর হয়ে গেছে, আল্লাহর কোরআনটা খুলে দেখো। আমার কথা না, আল্লাহ নিজে কোরআনে বলেছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি তোরা গুনাহ করে ফেলিস, আমি তওবার দরিয়া দিয়েছি, ওই দরিয়া একবার ডুব দিয়ে হাত তোল, আর জীবনে গুনাহ করবি না। আমি আল্লাহ আমার রহমতের পানি দিয়ে ধুয়ে আমি আমার দরদের কোলে তুলে নেব। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? কজন কেঁদেছে আজকের আমার এই পূর্ব পাড়ার লক্ষণকাঠির পূর্ব পাড়ার ছেলেরা এই যে জান্নাতের বাগান লাগিয়েছে, দেখুন তো কত মজা লাগছে, কি সুন্দর দেখাচ্ছে দেখুন তো। জি, এই সময় আপনার বাড়ি শুয়ে থাকতে, এই সময় আপনার ঘুমিয়ে থাকতে, এই সময় আপনার বাড়ি গল্প গুজব করতে, কিন্তু না, আমার রাসূল বলেছে এটা জান্নাতের বাগান। সেই বাগানে যখন বসেছে আপনাদের দিলটা খুশ হয়ে গেছে, আর যতক্ষণ আপনারা বলবে দেখবেন আপনার ভিতরে আল্লাহ পাক একটা কারেন্ট তৈরি করে দেবে। একটু জোরে বললেন না? আর যদি দু ফোঁটা পানি, চোখের পানি যদি মাছের মাথার ন্যায় যদি আসে, যদি ফেলতে পারেন, আপনার কামিয়াব, আপনার কামিয়াব। দু ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারে, লাভ আছে, লস হবে না। একটু কাঁদবেন, একটু চোখের পানি ফেলবেন, আপনার লাভ আছে। জি, লস হবে না। ভাইরা বাবাজিরা, না না না, আমি বসিরহাট পীরের ওয়াজ বেশি করবো না, যেটা আপনার ওয়াজ শুনেছেন। বসিরহাটে যান বাবা, আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা। পৃথিবীর জমিনে মানুষ যারা হয়ে গেছে, আল্লাহ পাক তাদের মূল্যায়ন করেছে, দাম তাদের দিয়েছে। আপনার জানেন না, জানেন না, হযরতে আপার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু বাবা, ইব্রাহিম নবী আল্লাহর দোস্ত বাবা। আরে ভাইরা রে, নমরুদ চেষ্টা করেছিল ইব্রাহিম নবীকে জ্বালিয়ে দেবে গো, ইব্রাহিম নবীকে পুড়িয়ে দেবে, কিন্তু না না, পোড়াতে পারিনি। আবার আল্লাহ পাক বাঁচিয়ে নিয়েছে। ওর আগুন আমার বন্ধু ইব্রাহিমকে পোড়াতে পারবি না। আমি আল্লাহ অর্ডার দিলাম, ইব্রাহিম নবীর জন্য আগুন ফুলের বাগান হয়ে যা। কি জীবন তৈরি করলো, কি জীবন গড়লো, আগুন হলো ফুলের বাগান। ভাইরা বাবাজিরা গো, মুসা নবীর দুশমন হলো ফিরাউন। আনা রাব্বুকুমুল আলা, জোরে চিল্লে বলেন নাউজুবিল্লাহ। খোদাই দাবি করলো, তাই আমার মুসা নবী বারবার ওই ফিরাউনের কাছে তবলিগ করলো, দিনের দাওয়াত দিল। ও ভাই, বেঈমান কর্ণপাত করলো না, শুনলো না, কত নির্যাতন অত্যাচার করার চেষ্টা করলো বাবা, হলো না, হলো না। আল্লাহ পাক ডেকে বলে, মুসা রে, একদম বিচলিত হয়ো না, একদম চিন্তা করো না, আমি আল্লাহ তোমার বাঁচাবো, আর বেঈমানটাকে মারবো, যে দুশমনি করেছে, খোদকারি করেছে, বড়াই করেছে, হিংসা করেছে, আমি রাখবো না। ও ভাই, বেঈমান ফিরাউনকে নীল নদী চুবিয়ে চুবিয়ে বাবা দুনিয়াতে মিটিয়ে দিল। আল্লাহ ইব্রাহিমকে, আমার আল্লাহ আপনার মুসাকে আল্লাহ বাঁচিয়ে দেয়। সেই ফেরাউনির লাশ এখন আছে না নেই? সারা পৃথিবী ইন্টারনেটে দেখছে ওই বেঈমানটার লাশ। বেঈমান, দুনিয়া অনেক বেঈমানি করেছো, খোদাই দাবি করেছো, টাকার বলে, পুলিশ বলে। আজকের অবস্থাটা দেখ, কিয়ামত পর্যন্ত লাশ পচবে না, কিয়ামত পর্যন্ত লাশ খসবে না, একই অবস্থায় থাকবে। কিয়ামতের ময়দানে জিন্দা করে আল্লাহ পাক নিজে বলবে, এই বেঈমান, দুনিয়ায় খোদাই দাবি করেছিলিস, যা সোজা চলে যা। এজন্য বলছি বাবা, খোদাই দাবি করা, হিংসা করা, বড়াই করা, এগুলো আমাদের সাজে না, আমাদের সাজে না। জি, এজন্য বলছি বাবা, মাটির মানুষ হও, জীবনটা তৈরি করো।
আজকের মুসা নবীর কথা বলবো না, ইব্রাহিম নবীর কথা বলবো না। আমি যে কবরটা চোখে দেখেছি, যে রওজাটা চোখে দেখেছি, আমার দয়ার নবীর রওজা আল্লাহ আমার চোখে দেখিয়েছে বাবা। আহা, সোনার নবী সোনার মদিনায় শুয়ে আছে। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? আমার নবীকে কি বলা হয়? সোনার নবী। কি বলা হয়? আর জোরে বলে কি বলা হয়? সোনার নবী শুয়ে আছে সোনার মদিনায়। যারা একবার চোখে না দেখেছে আন্দাজ করতে পারবে না সোনার মদিনা কারে বলে বাবা। জি, আমার নবীর কত দুশমনি করেছিল, আমার নবীর পিছনে কত লেগেছিল, কিন্তু কেউ পারেনি। আল্লাহ পাক বলেছিল, ইয়া হাইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে নবী এক বিন্দু চিন্তা করবে না, বিচলিত হবে না, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। এটা জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, নবীর আদর্শ ভালোবাসা একটু বুকে রাখুন, আর নিজের জীবনটা মাটি করে লাভ হবে না বাবা। একটু ফিরে আসুন। আমার নবীর ভালোবেসেছিলেন, নবীর পাশে যিনি ঘুমিয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীকে ভালোবেসেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর পাশে ঘুমিয়ে আছেন। ভাইরা রে, এমন জীবন তৈরি করলো, এমন জীবন গড়লো বাবা, আমার নবীর পাশে কবর মজার হয়। ও ভাই, বিশ্ব নবীর ভালোবাসা মোহাম্মদ কারে বলে গো? কিতাবে পড়েছি, আমার নবী যেদিন রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিকের বাড়ি গিয়েছিল, আবু বকর চলো আমি তো মদিনায় যাব বাবা। আজকের মক্কার দুশমনেরা, আজকের মক্কার বেঈমান আমার তাড়িয়ে দিচ্ছে, ওরা আমার কথা সহ্য করতে পারছে না। ও ভাই, বিশ্ব নবীর ডাকে এক ডাকে জবাব দেন, নবী গো আমি আবু বকর হাজির। আমার নবী পাক দেখে বললেন, ও বাবা আবু বকর, আমি তোমার একটা ডাক দিলাম আর তুমি কিভাবে এক ডাকের জবাব দিলে? ও ভাই, বিশ্ব নবীর বাড়ি আর আবু বকর সিদ্দিকের বাড়ি খুব কাছাকাছি বাবা। আল্লাহ আমার চোখে দেখেছেন, আবু বকর সিদ্দিকের বাড়ি হলো মেসফালা বাজার, ওই বাজার পার আবু বকরের বাড়ি। চুপ করে দাঁড়িয়ে আছে আমার নবী। আবু বকর তুমি কি ঘুমাওনি? আবু বকর সিদ্দিক বলে লা লা, না না ও নবী, আমি জানি আপনার মা নেই, বাপ নেই, আপনি এতিম। আজকের মক্কার বেঈমানের কত নির্যাতন করে, আপনি রাতের বেলা ঘুমাতে পারেন না, আপনি দিনের বেলা ভালো খেতে পারেন না বাবা, কত কষ্ট করে লুকিয়ে লুকিয়ে আপনার খেতে হয়। আমি আবু বকর জানি আপনার কত কষ্ট হয়। নবী গো, আপনি কলেমার দাওয়াত দেবেন, দিনের বেলা দিতে পারেন না, রাতের বেলা গুটি গুটি যে দাওয়াত দেন। ও নবী, আমি আবু বকর হাজির, আমি যেদিন শুনেছি আপনি মদিনা যাবেন, আমি আবু বকর সিদ্দিক সেই দিন থেকে একদিনের জন্য আমি বিছানায় পিঠ দেই না, এই দরজার কাছে আমি জেগে জেগে রাতটা কাটিয়ে দে। কত ভালোবাসা, কত মহব্বত, কত প্রেম। 6 মাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিছানায় পাশ দেয়নি, কিতাবে এসেছে। জি, 6 মাস দরজার কাছে পিঠ লাগিয়ে উনি জেগে জেগে রাত কাটিয়ে দিয়েছে। তাই নবী আমার বলেছিল, সাহাবীরা সারা পৃথিবীর ইমানের ইমান যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আবু বকর ইমান যদি অপর পাল্লায় দেওয়া হয়, চামড়ার চোখে দেখে নেবে আমার আবু বকর ইমানের পাল্লাটা ভারী হবে। কেন? আমার জন্য আমার আবু বকর 6 মাস রাত জেগেছে। কি গো, হ্যাঁ, এত বড় একটা মাহফিল, আসতে মন চায় না, বসতে মন চায় না, যদিও বসেছে বাড়ির দিকে মন, কুটুম কি খাচ্ছে, জামাই কি হাঁটছে, শুধু মনটা ওদিক।
এদিকে একটু বসে দু ফোঁটা চোখের পানি ফেলো, আল্লাহ আল্লাহ রসুলের কথাটা ভিতরে রাখো, সেই মন মানসিকতা নেই বাবা, চলে গেছে। আজকে কি হবে? আল্লাহর পাবে তো, নবীর পাবে তো? জি পাবে না। ওই রাতের বেলা আবু বকর সিদ্দিক হুজুরকে নিয়ে গুটি গুটি প্রায় 4.5 কিলোমিটার দূর আমি নিজে হেঁটে হেঁটে আল্লাহ নিয়ে গেছে। পাহাড়টা নাম হচ্ছে গারে সুর, অন্ধকার পাহাড় বাবা। যদি আল্লাহ নিয়ে যায় দেখে আসবে, এখন অন্ধকার পাহাড়, যেমন কুয়াশা হলে অন্ধকার দেখা যায় না, ওই পাহাড়টা হলো দেখা যায় না। ও ভাই, আবু বকর সিদ্দিক নবী আমার নিয়ে ওই গর্তের আপার পাহাড়ে চূড়ে উঠে গেল। আল্লাহ নবী ডেকে বললেন, আবু বকর, ওরে আমার আবু বকর, এই পাহাড়টাকে আমরা মদিনায় যাব বাবা, কিন্তু বেলা উঠে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, কি হবে? ও ভাই, আবু বকর সিদ্দিক ডেকে বললেন, নবী গো, আমাদের গর্তে একটু আরাম করতে হবে। আবু বকর সিদ্দিক নিজে একটা গর্তে নামলেন বাবা, নিজে হাতে পরিষ্কার করলেন। আমার নবী পাক বলে, আবু বকর, তুমি যে গর্তে নেবে পরিষ্কার করলে তোমার কি ভয় নেই? তোমার সাপে বিছায় কামড়াবে, তোমার কি ভয় নেই? আবু বকর সিদ্দিক বলেছিল, নবী কিসের ভয়? আপনি যখন আছেন আমার কোনো ভয় নেই। আমি নবী গো, কিসের চিন্তা, কিসের ভয়? কোনো চিন্তা নেই, আমার দয়ার নবী তোমার সামনে আছে। হুজুর, আমি হাজার চিন্তা করেও কুল পাবো না, আমার রসুলকে আমার হেফাজত করতে হবে। সংক্ষেপ করে বলছি বাবা, ভালোবাসার অনুদান গর্তে লাভলো, পরিষ্কার করলো, গর্তে লাভলো, রসুলকে লাভালো। লাভার পরে আবু বকর সিদ্দিক তাকে দেখে কতগুলো চালা রয়েছে বাবা, আল্লাহ আমার চোখে দেখিয়েছে, সেই চালাগুলো এখন আছে বাবা, সেই গর্তগুলো এখন আছে বাবা। আমরা তো দূরে কাজ করে নামাজ পড়েছি বাবা, আমরা দূরে কাজ করে নামাজ পড়েছি বাবা, তবে এত ছোট গর্ত, ওখানে গুড়ি মেরে যেতে হয় বাবা। জি, ওইখানে যে দূরে কাজ আল্লাহর হাজিরা নামাজ পড়ে। তবে আমি যতটা সহজ বলছি, এত সহজ না, খুব কষ্ট বাবা, খুব কষ্ট। হাজার হাজার হাজিরা ওখানে যে নামাজ পড়ে বাবা, জায়গা তো একটা ছোট। জি, আমার নবীর ভালোবাসা নামাজ পড়ে ওখানে, আল্লাহর প্রেমে নামাজ পড়ে ওখানে। জি, আবু বকর সিদ্দিক নবীর প্রেমের পাগল, নিজের কাছে একটা কাপড় ছিল, টুকরো টুকরো করে কেটে সব চালাগুলো বন্ধ করে দিয়েছে। একটু জোরে বলা গেল না? সবাই চিল্লে বলা গেল না? কেন? যদি নাকি কোনো বিষধর সাপ বেরিয়ে আমার রসুলের কামড়া, নিজের কামড়াবে, চলে যাবে, বিদায় নেবে, ও চিন্তা নেই। আমার নবীর যদি কামড়া, বুঝতে পেরেছে? আমার নবীর যদি কামড়া, বসিরার যাচ্ছ, হুজুরের কবরটা জিয়ারত করছো, আর তাদের গীবত করছো। হ্যাঁ, আবু বকর সিদ্দিক বলছে, যদি নবীর কামড়া, এর নাম ভালোবাসা, এর নাম ভক্তি, এর নাম প্রেম। জি, আল্লাহর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে গেলেন, আমার নবী পাক বসে গেলেন। আবু বকর, আমি নবী একটু ঘুমাবো বাবা, আমার সারা ঘুম হয়নি, দিনে ঘুম হয়নি। আবু বকর, তোমার পাটা লম্বা করো, তোমার বাম, তোমার ডান পার পুরোটা আমি মাথা বালিশ বানাবো। ও ভাই, আবু বকর সিদ্দিক পাটা লম্বা করে দিল, আমার নবী বালিশ বানালেন। আবু বকর সিদ্দিক বলে, নবী গো, এই গর্তে আমরা দুজন কি হবে, উপায় কি হবে? আমার দিনের নবী আবু বকর দিকে তাকিয়ে, আবু বকর গো, তুমি এমন ভুল বলছো কেন? আমরা গর্তের মধ্যে দুজন নেই, আমরা কিন্তু তিনজন আছি। আবু বকর বলে, নবী গো, আপনি নবী, আমি আবু বকর, এই তো দুজন। আমার নবী পাক বলে, আবু বকর একদম ভুলে যেও না, আমাদের পাশে আমার আল্লাহ পাক রয়েছে।
আবু বকর সিদ্দিক পাটা লম্বা করে দিয়ে আমার বিশ্ব নবীর নূরের মাথা উপরে নিয়ে আমার রাসূল পাক ডানে, আবু বকর সিদ্দিক ডানে হাতটা আমার নবীর বুকে ঘুম পাড়ালেন, যেমন বাচ্চাদের ঘুম পাড়ায়। আবু বকর সিদ্দিক তাকে দেখে নবী ঘুমিয়ে গেছে, বাম পাটা খালি ছিল, পাশে একটা চালা, কাপড়ে কুলাইনি, নিজের জীবন বাজি রেখে বাম পাটা তুলে ওই গুড়ুমুড়ো দিয়ে চালার মুখে দিয়ে দিলেন। বলার কিছু নেই, এই চালায় হয়তো থাকলেও থাকতে পারে বিষধর জন্তু। দিলেন আল্লাহর নবীর বাবা যথারীতি ঘুমিয়ে গেছে, আবু বকর সিদ্দিক ডান হাতটা নবীর বুকে রেখেছেন। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিক যে পার গুড়মুড় দিয়েছে গো, ওই পার গুড়মুড় সাপ কামড় দিয়েছে। ও ভাই, কেউটে সাপ না বাবা, গোবর সাপ না, হেলে না বোড়া না, পাড়ের সাপ একবার যদি কামড়ায় বাবা, দুনিয়ার কোন ওজা গুনি সারাতে পারবে, দুনিয়ার কোন কবিরা সারাতে পারবে না, হসপিটালে যে বাঁচাতে পারবে না। আবু বকর সিদ্দিকের সেই সাপে যখন কামড়েছে, আবু বকর চিৎকার করে বলেছিলেন, সাপ তোর মনের স্বাদ মিটে দিয়ে কামড় দে, আমি জীবন দিতে রাজি আছি, আমার নবীর আমি কামড় দিতে দেব না। ও ভাই, নবীর ভালোবাসা কারে বলে? আবু বকর ঈমান কত রাত। সাপে যখন কয়েকবার কামড় দিয়েছে, আবু বকর বিষ শরীরে আর বোধহয় বাঁচবে না, দু ফোঁটা পানি আমার নবীর নূরের মুখে পড়লো। আবু বকর, নবী আমার দিকে, আবু বকর তুমি কেন কাঁদছো বাবা, বলো তোমার চোখে কেন পানি, বলো। বলে নবী, আমার সাপে কামড় দিয়ে যাবে, বাঁচবো না। ও নবী, আমি মরে যাবো, তাদের দুঃখ নেই নবী গো, আমি এর জন্য কাঁদছি, আমি নবীর ফেলে কি করে চলে যাব। ও নবী, সাপে আমার কামড় দিয়েছে, সেই পাহাড়ের বীরদার সাপ নবী গো, আমি কোথায় বাঁচবো না। আমার নবী তাড়াতাড়ি গুলটি কি করলেন, আবু বকরের পা কানা ধরে বিশ্ব নবীর গালে থুতুরা তো মূল্য দাম, আজকের এক দংশন জায়গায় আল্লাহ নবীর গালে থুতু লাগালেন, লাগাতে দেরি হলো, আপনার বিষ পানি হতে দেরি হয় না, লাগাবার সঙ্গে সঙ্গে আল্লাহ বিষগুলো পানি করে দেয়। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর, আর চিল্লে বলেন দিল খুলে নারায়ে তাকবীর, নবীর মহব্বতে বলেন নারায়ে তাকবীর। আমার নবীর গালের থুতুর যদি এই দাম হয়, আমার নবীর দাম কি ছিল বাবা? আমার নবীর গালের থুতুর যদি এই দাম হয়, আমার নবীর দাম কত ছিল? আজকে নবী মাটির তৈরি, ইউটিউবে সবাই বলছে নবী মাটির তৈরি। কোন নবী মিয়ারাজে গেছে? আদম থেকে পর্যন্ত যত নবী, কারুর কপালে মিয়ারাজ হয়নি, আল্লাহর দিদার হয়নি, একমাত্র বিশ্ব নবীর দিদার, আল্লাহর দেখা। জোরে বলে, তাও কোরআন পাকের 15 পারায় লেখা রয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আছে লাইলাম মিনাল মসজিদিল হারাম। এই জিজ্ঞেস করে দেখে, খোকা ভাই তো কিছু জানে না, ভুলচুল পড়ে। আল্লাহু আকবার, এই আলেম বসে আছে আমার পিছনে, জিজ্ঞেস করে দেখে, আল্লাহ নিজে, আমার নবী যায়নি, আল্লাহ নিজে নিয়ে গেছে। জোরে বলে, একটু চিল্লে বলেন, সব মন খুলে বলে, আমার নবীর জুতোর মূল্য কত? আমার নবীর জুতো আর সাজিবে নবী নেবে, জুতো খুলছে, আল্লাহ বলছে বন্ধু জুতো পাই দিয়েছো। আমরা ডিএম অফিসে যাব, জুতো পরে যাব? আরে কথা বলেন না, ডিএম অফিস, এডিএম অফিস,
থানার ওসির কাছে গেলে তার জুতো বাইরে খুলে যায়। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার আল্লাহ, আল্লাহর বাড়ি যাচ্ছে, নবী আমার জুতো খুলে যাচ্ছে, আল্লাহ বলছে জুতো পাই দিয়ে এসো। সে নবীর জুতো যদি এত দাম হয়, সে নবী মাটি কি বলে সব ইউটিউবে চলতে। আর আমাদের কিছু যুবক শুনে বলতে হলু হলু বলতে হলু হলু। এই ক গ্লাস খাইছি তুই? আমি বাংলাদেশে ওয়াজ করেছি বাবা, আর ও কিন্তু গুতুগুতি বেশি, আমার সারা লোক না বাবা। আমি বলেছি বর্ডার না পার না হয় না হবো বলেইছি জি, ওদের বলেইছি আমি। খোকা ভাই বলছি শুনেলে আল্লাহু আকবার। আর আমাদের সাজ বাজতে এইরকম বাবা জি, আবার ওগা সাজ আলাদা, কুমকুম মাখবে, আর সেই লম্বা টুপি, সে টুপি আবার ধরতে হবে, একজন ধরে তাই দিতে হবে, আর জামার কায়দা আলাদা, চিক 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 করতে। আচ্ছা হার উঠে তো ধনবি, আমি একজনকে বলছি উঠে তো ধনবি জি। আমি বললাম ভারতে চল, যে দেখি আয় পীর ওলিদের কথা দেখি আয় সেখানে। আল্লাহু আকবার। যাক আমি ওদিকে যাচ্ছি না বাবা। তাহলে নবী পাকের আল্লাহ পাক বলছে নবী গো তুমি জুতো পাইতে আমার কাছে এসো। কেন? তোমার জুতোর ধুলো নিয়ে আমার আর স্বাধীন ধন্য হবে। একটু আসতে বলো দি। আচ্ছা একটু আরো আসতে বলো দি। সব জান ঠান্ডা হোক। কি সর্বনাশ, খৈনি খেয়ে খেয়ে, গুটকা খেয়ে খেয়ে সুবহানাল্লাহ বেরোচ্ছে না। আর দুদিন পর দাঁড়াও, এই খৈনি গুটকা যারা খাচ্ছে বুঝতে পারবা চাবাল ফুলে যাবে। আমি বলছি না, বিশেষজ্ঞ বলছে যারা বেশি গুটকার খৈনা খাচ্ছে আর পান পারে না কি বলে। আমি পাশ দিয়ে যাচ্ছি মোটর সাইকেলে, আর দুটো যুবক যাচ্ছে, খেই ফেলে সব আমার জামা। আমি সামনে মোটর সাইকেল কাজ করে আমি দেখছি কি করলি, আর ও এমন যন্ত্র এই সাদা জামায় পড়লে আর ওঠে না বাবা। আর কি করলে তো বলছে তুমি পাশ দিয়ে যাচ্ছ কেন? দোষ আমার দেখছে। দেখেছেন কি দিন এসেছি বাবা। বললো না যে আমার ভুল হয়ে গেছে, হুজুর মাফ করে দেবেন বা কিছু কথা, বলতে পাশ দিয়ে যাচ্ছ কেন? হাসি কথা আমরা বা এখন বলার কিছু নেই জি। এই জন্য বলছি বাবা, আমার সোনার চাঁদ, আমার জাত, খৈনি গুটকা ছেড়ে দেবা, খাস নে। ওই যে খৈনি, ওই যে চুন দিয়ে মাল দিয়ে দাঁতের গোড়ায় দিচ্ছিস, তো দাঁত তাড়াতাড়ি পড়বে জি। 80 বছরের বুড়ি এখন দেখেছো দাঁত কিরাম, হাড়ের ধার দিয়ে গোশ ছিঁড়ে লেগেছে। আর এখনকার যুবক ছেলে খৈনি গুটকা দিয়েছে, গোশ টিপতেছে, টিপি টিপি খাচ্ছে। কেন? দাঁতের ফিল্ম শেষ তো জি। এই জন্য বলছি বাবা শোনা, একটু হিসেব করিস। আল্লাহর নবী বীর যখন পানি হয়ে গেল, আমার নবী পাক বসে আছে, আবু বকর সিদ্দিক বলে আবু বকর তুমি আগে কেন বললে না বাবা? তুমি এত যন্ত্রণা পেতে না, তোমার এত যন্ত্রণা হতো না, বিষ তোমার ভিতরে যেত না। বলে নবী গো আমি ডাকবো না, ডাকবো না। আপনি সোনার নবী, মধুর নবী, আমার উপরে মাথা রেখে ঘুমিয়ে গেছেন। আমি জীবন চলে গেলে আমি বেয়াদবি করতে পারবো না। কি ভালোবাসা, কি মহব্বত। আমার জীবন চলে গেলে আমি বেয়াদবি করব না। হুজুর আমি আপনার ডাকবো না, আমি মরে যাবো তাতে অসুবিধা নেই, আমার রাসূলকে আমি বেইজ্জতি করতে পারবো না। সঙ্গে সঙ্গে চালার থেকে সাপ বেরিয়েছে, এটা চিল্লে বলুন, জোরে বলুন। আমার নবী পাক সাপকে বলছে সাপ তুই কামড়ালি কেন বল। দেখেন আমার নবী সাপের নবী, আমার নবী কাঁকরের নবী, আমার নবী চাঁদের নবী। শুধু চাঁদকে বলেছে দুভাগ হয়, সুবহানাল্লাহ, দুটো ভাগ হয়ে গেছে। কাঁকরকে বলেছে হাতের মুঠে কি আছে বল, কাঁকর বলছে আপনি নবী। একটু জোরে বলেন দিলেন। আজকে সেই নবীর উম্মত আমি আপনি মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, আল ঠেলে বেড়াচ্ছ, আর জীবনটা বেকার করে বেড়াচ্ছ। সাপ বেরিয়ে নবীর সামনে দাঁড়িয়েছে, রাসূল বলছে এই সাপ কথা বল, আমার আবু বকরকে কামড়ালি কেন বল। বিশ্ব নবী বলছে, রহমতের নবী বলছে কামড়ালি কেন বল। সাপ জবান খুলে গেল, নবী গো
আমারে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আমি বহুদিন এই চালায় অপেক্ষা করছি। ও নবী, আমি শুনেছি একদিন রহমতের নবী গদ্দা আসবে, যারা নবীর চেহারা দেখতে পারবে তাদের জাহান্নামের আগুন হারাম হবে। ও নবী, আমি পাহাড়ের ভিড় স্বাভাবিক ছিলাম গো, খাওয়া নেই দাবা নেই, আমার নবীর চাঁদ মুখটা একটু আমি দেখতে চাই। ও নবী, আমি বুঝতে পারিনি আপনার আবু বকরের আমি বুঝতে পারিনি। হুজুর আমার মাফ করে দিন, ক্ষমা করে দিন, হুজুর আমার মুক্তি দিন, আমি কিয়ামত পর্যন্ত এই দাগ নিয়ে কি করে থাকবো? আল্লাহ রাসূল বলল, সাপ তুই যখন ভুল করে আমার আবু বকরকে কামড়িয়েছিস, আমি নবী তোকে ক্ষমা করে দিলাম। একটু চিল্লে বলো, আর একটু জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? আবু বকর সিদ্দিক হুজুর আমার পাশে বসে আছে, সাপ বলছে, নবী গো, আমি আপনার বুকে একটু কলেমা শুনবো। সারা পৃথিবীর উম্মত কলেমা পড়বে, আর আমি সাপ একটু কলেমা শুনবো। আমার বিশ্ব নবী কলেমা শুনিয়ে দিলেন। একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। আমার নবী ওখান থেকে 3 দিন পরে উঠে সামনে ছিল মদিনা, সোনার মদিনা, অনেক দূর। আমরা তো গেছি বাবা, এখন তো পাহাড় কেটে রাস্তা করে দিয়েছে বাবা। আমার নবী যখন গিয়েছিল তখন তো কাটা পাহাড় ছিল না বা, জঙ্গল বন। জি, যে গাছটা আপনারা নেটে দেখেন, এই যে গাছটা আপনারা নেটে দেখেন, নেটে সার্চ করুন যে নবী পাকের হেলান দেওয়া গাছটা দেখাও, এক্ষুনি দেখা যাবে নেট। আমার নবী পাক টুকটুক করে যে একটা গাছে হেলান দিয়ে বসে গেল। জোরে বলুন। আমার রাসূল বলে, আবু বকর আমি তো 3 দিন কিছু খাইনি বাবা। আমার নবী 3 দিন কিছু খাইনি, যে নবী আল্লাহর দোস্ত 3 দিন ভুকা। আবু বকর আমি 3 দিন খাইনি বাবা, তুমি কিছু খেতে দেবা? আবু বকর বলছে, হুজুর আমার কাছে পানি আছে। আল্লাহ রাসূল বলল, পানি খেয়ে তো জীবন বাঁচবে না বাবা, দেখো না অন্য কিছু হয় কি? আবু বকর সিদ্দিক বলে, হুজুর আপনি গাছে হেলান দিয়ে বসুন, আমি দেখছি। একটু দূরে যেয়ে দেখে ছোট্ট একটা কুঁড়ে ঘর। আর রাসূল পাকের সাহাবী যে বলছে, মা মা। নবী পাকের সাহাবীদের মুখের কথা কত সুন্দর ছিল, কত ভালো ছিল ভাষা। জি ও মা, মা গো বাড়ি আছো? বুড়িমায় বেরিয়ে বলছে, বাবা তুমি কে? বলে, আমি আবু বকর। কোথায় বাড়ি? মক্কা শরীফ। কি খবর? ও মা, তোমার বাড়ি খেজুর আছে মা, তোমার বাড়ি দুধ আছে মা। কেন বাবা? বলে, আমার সঙ্গে একটা মহান মানুষ আছে, ক্ষুধা লেগেছে। বুড়িমা বলছে, আমার ঘরে তো কিছু নেই বাবা, আমি কি দেব? আবু বকর সিদ্দিক বলছে, মা তাহলে তোমার তো ছাগল আছে, একটা বকরি ছাগল আমার দাও, আর একটা বালতি দাও। বুড়িমা একটা বকরি ছাগল দিল, বালতি দিল। ভাইরা গো, যে বালতি আর বকরি দিয়েছে, ওই ছাগল থেকে বেজো জীবনে বাচ্চা হয় না। ও ভাই, আবু বকর সিদ্দিক ছাগল আর বকরি নিয়ে, ছাগল আর আপনার বালতি নিয়ে আমার নবীর দরবারে হাজির। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই লে ছাগল নিন, বালতি নিন। আমার নবী পাক বলছে, আবু বকর তুমি নিচে পেতে দাও, বালতি পেতে দাও, আমি নবী বাটে হাত দিলালা দুধ দেবে। আমার রহমতের নবী, যে ছাগলের বাচ্চা হয় না, দয়া নবী যে হাত দিয়েছে, দুধ বার হয়। ও ভাই, বালতি ভরে গেল। আবু বকর সিদ্দিক বলে, আবু বকর আর দুধ হবে না। আমার নবী কিছু খেলো, আবু বকর সিদ্দিক কিছু খেলে, হাফ বালতি মতো বলে, বাবা যাও যাও নিয়ে যাও, নিয়ে যাও, ওই বাড়িওয়ালার দিয়েছো বাবা।
আবু বকর সেই বালতির অর্ধেক দুধ আর ছাগলটা নিয়ে চলে গেছে। মা 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 গো মা, এইলা তোমার ছাগল, এইলা তোমার দুধ। বুড়িমা অবাক, বলছে বাবা আবু বকর, এ ছাগলে তো কোনো বাচ্চা নেই, ছাগলটা তো বেজো, কি করে দুগ্ধ হলো? আবু বকর একবার বলো বলো, তুমি হাত দিয়েছো বাটেন, অন্য কেউ হাত দিয়েছে বলো? বলে আমার সঙ্গে যিনি মহামানব আছে তিনি তো হাত দিয়েছে। ওই বুড়িমা চিৎকার করে বলছে বাবা আবু বকর, ওনার নাম কি? মুহাম্মদ। বুড়িমা অবাক, আবু বকর সিদ্দিক অবাক, ও মা তুমি আমার ওই মহামানবের নাম জানলে কি করে? বুড়িমা বলে আবু বকর, ওনার মার নাম জানি, ওনার মার নাম আমিনা, ওনার আব্বার নাম আব্দুল্লাহ গো। উনি বাটে হাত দিলে দুগ্ধ আল্লাহ পাক বার করে দেবে। আবু বকর বলে সে মানুষটা কই? বলে সামনে গাছের তলায় বসে আছে। সব পরিবার এসে আমার নবীর পা দুখানে চড়ে বলছে নবী গো, তাওরাত জবুর ইনজিল কিতাবে যে নকশা দেখেছি, যে নাম দেখেছি, আপনি দ্বীনের নবী। ও নবী, আমার ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিন। সেই গাছটা এখনো পর্যন্ত আমার নবীর শরীর লেগেছে, গাছটা আল্লাহ জিন্দা রেখে দিয়েছে। জোরে বললেন না? এখনো পর্যন্ত পাতা যেন টাটকা গজাচ্ছে। জোরে বলে জি জি। সেই নবীর প্রেমে, সেই নবীর মহব্বতে, যে নবী বাটে হাত দিলে দুগ্ধ পাওয়া যায়, সেই নবীর মহব্বতে দুটো আল্লাহর বান্দা সামনে বছরের জন্য আমার নবীর মহব্বতে 25 কিলো করে চাল দিতে হবে। দুনিয়ার কোনো ভালোবাসায় না, আমার নবীর মহব্বতে দুজন হাত তুলুন, 25 কিলো করে চাল দেবা। সামনে বছরের জন্য হাত তুলে দোয়া করবো আল্লাহর কাছে। প্রথম নাম্বারে কার নাম? আমার চাচা। আরে ওই পেছনে তাকাও, আরে সেই পেছনে হাত তুলেছে কি গোমড়ায়? এখানে 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 হ্যাঁ লেখো কি নাম? আমার বাপ, ওই বাবাজির নাম কি? আনার আলী। সেই বাবাজির নাম কি? আনার আলী। আর এখানে কি নাম? আয় আল্লাহ, আমার জিয়ারুল ভাই আনার আলী, আনার আলী গাজী। আল্লাহ রে, জীবন আমার নবীর দেখিনি, এরা দুজন মদিনা যেতে পারিনি, আমার নবীর মহব্বতে দুইজন হাত তুলেছে। 25 কিলো করে 50 কিলো চাল দেবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ মাহফিলে বসে ওদের বাচ্চাদের জীবনে ভাতের কষ্ট যেন দিবি না। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। জোরে বলেন নারায়ে তাকবীর। চিল্লে বলেন নারায়ে তাকবীর। আর একটু জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? একজন দুজন না, একজন এক বস্তা আলু দেবে। হাত তুলুন, এক বস্তা। আমার সোনা কি নাম? আল্লাহ রে, আমার সামনে বসে আছে আমার সোনা, আল্লাহ নাম নিজামউদ্দিন। দিল্লির জমিনে কবর দেখেছি, কবর দেখে এসেছি নিজামউদ্দিন আউলিয়া। আল্লাহ নামটা রেখেছে নিজামউদ্দিন। আল্লাহ খাস করে দোয়া দিয়ে যাচ্ছে কিয়ামতের দিন ওই নিজামউদ্দিন ওলির সঙ্গে এই নিজামউদ্দিন এক জান্নাতের টিকিট দিন। জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। সব একটু প্রাণ খুলে বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। তিনজন মিলে 5 কিলো করে তেল দাও। আমি বেশি বলবো না, 1-3 চাবো না, 5 কিলো করে তেল দাও। আমি হাত তুলে দোয়া করছি আল্লাহ তোমার বাড়ি অভাব দেবে না। কি নাম? কি নাম? আমার হামিদ ভাই। বলুন 2 নম্বর কি আছে? সেই আমার সোনা। কি নাম দেখো? বাহার আলী। হামিদ ভাই আর বাহার আলী ভাই, আর একজন তুলুন, আপনার অভাব হবে না। আমি কথা দিয়ে যাচ্ছি আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ পার সংসার অভাব দেবে না। আর একজন হাত তুলুন, আমার সোনা। কি নাম?
আয় আল্লাহ রে, তোমার তিনটে পাগল বান্দা হাত কানা তুলেছেন, আমার নবীর বাড়ি জীবনে যায়নি গো, আমার নবীর প্রেমের পাগল। আয় আল্লাহ, তিনজন মিলে আজকের 5 কিলো করে তেল দেবে। আমার যে নবী 7 দিন কিছু খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে, এই তিনজনকে কিয়ামতের ময়দানে আমার নবীর কাতারে লাইনটা বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে মিশে দেন দেখি, নারায়ে তাকবীর। তিনজন মিলে 4 জন 5 কিলো করে ডাল দাও, আল্লাহ অভাব দেবে না। আমার বসিরহাট পীরের দোয়া আপনার বাড়ি পৌঁছবে, আল্লাহ পৌঁছে দেবে। বলুন প্রথম নম্বরে হাত তোলে, 5 কিলো ডাল দেব, 5 কিলো ডাল দেব। বলুন, এত ভাই আমার বসে আছেন, তো হাত তোলে। বলুন, কে নেই? এত সুন্দর ওয়াজ শোনালাম, এই দুটো হাত দেখো কি নাম? মাজেদ গাজী। আর হ্যাঁ, মাজেদ গাজী আর আনারুল ভাই, হাত লাগা। আর দুটো হাত তুলুন, তুলুন। আল্লাহ পর অভাব